আগামীকালকে 11 তারিখ 12 তারিখে ভোট। ভোটারদের প্রতি আবেদন থাকবে যে আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নাই। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা একটি ভালো পরিবেশ পাবেন, যেই পরিবেশে আপনারা নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন। আর ভোট আপনার একটি মূল্যবান অধিকার। এই অধিকারটা যদি আপনি প্রয়োগ না করেন তাহলে এটা আবার মূল্যহীন হয়ে যাবে। অতএব প্রত্যেক ভোটার যাতে ভোট কেন্দ্রে যায় এবং তারা তাদের সুচিন্তিত মতামত ভোট ব্যালটের মাধ্যমে প্রদান করে, এই আমি আহ্বান জানাবো। এবং আশা করছি ইতিমধ্যে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। একইভাবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি বিএনপির ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই অধিকারগুলো যদি বাংলাদেশের মানুষ চায় এবং রাষ্ট্রের সেবা যদি জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছাতে পারি, এই সুযোগ যদি মানুষ আমাদেরকে দেয়, তাহলে আশা করি এদেশের নারী পুরুষ যত ভোটার রয়েছে তারা নির্বিঘ্নে দানিশ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং বিএনপি যদি মানুষের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিবেন, যে রাষ্ট্রে বিএনপির নেতাকর্মীরা যেমন নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না, অন্যান্য রাজনৈতিক দল করে, তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। এই অঞ্চলের বিভিন্ন জনপদে পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে আমি যা দেখলাম, এই অঞ্চলের মানুষের প্রান্তিক পর্যায়ে জীবনমান খুবই নিম্ন পর্যায়ের। অনেক জায়গায় হাঁটার রাস্তা নাই, স্কুল নাই, কালভার্ট নাই, মসজিদ নাই, তারপরে সুপেয় পানি নাই, মানে টিউবওয়েলের ব্যবস্থা নাই। এগুলো তো মৌলিক ডিমান্ড। তো এই মৌলিক চাহিদাগুলো আমরা আগে পূরণ করতে চাই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, টিউবওয়েল, এটা তো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। পাশাপাশি নদী ভাঙ্গনের প্রকোপ রয়েছে অনেক এলাকায়, যেখানে মানুষের এই একটাই দাবি নদী ভাঙ্গনের কবল থেকে তাদেরকে রক্ষা করা। তো এরকম এলাকা যেগুলো, ওই এলাকায় আমরা নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প হাতে নিতে চাই ভবিষ্যতে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে এবং আমি এই অঞ্চলে প্রতিনিধি হতে পারি। অনেক জায়গায় বেড়িবাঁধ নাই, বেড়িবাঁধটা ওই অঞ্চলে খুবই দরকার। এটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা করব ইনশাল্লাহ। এরপরে চপেশন, মনপুরা এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এখানে আমরা একটা মেডিকেল কলেজ করতে চাই। ইতিমধ্যে বরিশালে নির্বাচনী যে সমাবেশ হয়েছিল, সেখানে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন স্টেজে ছিলেন, আমি ব্যক্তিগতভাবে তার কাছে আমি আবেদন জানিয়েছি। তিনি বক্তৃতায় বলেছেন একটি মেডিকেল কলেজের কথা। পাশাপাশি এই অঞ্চলকে সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই, কারণ চপেশন মনপুরার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং পর্যটকদের আগ্রহ রয়েছে এই অঞ্চলের প্রতি। তো এখানে তাদের জন্য অবকাঠামো তৈরি করা এবং তাদের জন্য পর্যটক বান্ধব পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ, এবং কমিউনিকেশনটা আরও সুন্দর করা, যাতে তারা সহজেই ঢাকা থেকে চপেশন ঢুকতে পারে, মনপুরায় ঢুকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে মনপুরায় বিদ্যুৎ সংকট মারাত্মক, ওখানে বিদ্যুৎ নাই। এই বিদ্যুৎ সংকটের আমরা স্থায়ী সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই অঞ্চলে মানুষের জীবন জীবিকার সীমাবদ্ধতা রয়েছে। এখানে মাছ ধরা, কৃষিকাজ আর সামান্য পোলট্রি বা ভেটেরিনারির বাইরে তেমন কোনো পেশা নাই। তো এই অঞ্চলে কারিগরি শিক্ষাকে আমরা অগ্রাধিকার দেব। এখানে তরুণ, ছাত্র, যুবক যারা রয়েছে তাদেরকে আমরা বিশেষ কাজে পারদর্শী করতে চাই।
এবং এখানে সেই ক্ষেত্রে নতুন পেশার তৈরি হবে। পাশাপাশি যদি আমরা ট্যুরিজমকে প্রমোট করতে পারি তাহলে এখানে নতুন নতুন ব্যবসা তৈরি হবে, অর্থনৈতিকভাবে এই অঞ্চল সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। এই অঞ্চলের ছাত্র তরুণ যুবকদেরকে আমরা মুক্ত করতে চাই, তারা যাতে বিপথে না যায় এবং তারা যাতে লেখাপড়ায় আগ্রহী হয়। তারা লেখাপড়া আগ্রহী হলে নকলটা ওইভাবে আর হবে না, নকলটা তখন প্রতিরোধ করা যাবে। তো সব মিলিয়ে এই অঞ্চলের মানুষের জীবন মানকে আরও উন্নত করতে চাই।